আপনি যদি মেসেজিং অ্যাপ চিনে থাকেন এন্ড আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসব ইউজ করে থাকেন, আপনি একবার না একবার হলেও টেলিগ্রামের নাম শুনেছেন। এন্ড আপনি টেলিগ্রাম ইউজ করছেন কিনা আমি জানি না, বাট যদি ইউজ করে থাকেন কেন করছেন এটা বলা যায় না, বাট এক একজন এক এক রিজনে করে। আজকে আমরা টেলিগ্রামের এই যে রিজনটা, প্রাইভেসি ক্ষেত্রে রিজনটা, এই সিকিউরড ইনফরমেশনের রিজনটা, যে টেলিগ্রাম কেমনে একটা কন্ট্রোভার্সি হয়ে উঠলো এন্ড ওর ওনার যেটা পাভেল ডুরভ, ও $12 বিলিয়ন নেটওয়ার্থ, সেটার সাথে সাথে টেলিগ্রামকে ওরা ভ্যালু করতেছে $30 বিলিয়ন ভ্যালুয়েশন। সো আজকে আমরা এই পুরো টেলিগ্রামের ব্যাপারে স্টোরিটা এবং পাভেল ডুরভের ব্যাপারে একটু জানবো এবং এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবো, জানি আমরা কিছু শিখে বেরোতে পারি ভিডিও থেকে। Telegram messaging app Pavel Durov has been arrested at a The app has become immensely popular because founder of the messaging app Telegram. breaking news coming in. Telegram CEO of the messaging messaging app. app Telegram, Pavel Durov. Pavel Durov. Telegram. আপনি যদি রিসেন্টলি একটু কন্ট্রোভার্সিগুলো দেখে থাকেন যে পাভেল ডুরভ অ্যারেস্ট করা হয়েছে, কেন করা হয়েছে, এইসব মধ্যে টেলিগ্রাম অনেক বড় একটা রিজন, অ্যান্ড টেলিগ্রামের জন্যই অ্যাকচুয়ালি করা হয়েছে। অ্যান্ড আপনি যদি পাভেল ডুরভের আগের ইমেজ দেখেন, এখন ইমেজ দেখেন, আপনি চিনতেই পারবেন না কি লেভেলের চেঞ্জ হয়েছে। বাট আমরা একটু শুরু করি টেলিগ্রাম দিয়ে আগে। টেলিগ্রামের ডিফারেন্সটা হইতেছে, টেলিগ্রাম অন্য মেসেজিং অ্যাপস গুলোর মতো না, আপনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, মেসেঞ্জার ইউজ করেন, এগুলোর মতো না। কারণ কি, টেলিগ্রাম নিজের মেসেজেস ক্লাউডে স্টোর করে, যেটার কারণে আপনি নিজের পিসিতেও টেলিগ্রাম ইউজ করতে পারেন, আপনি আপনার মোবাইলও ইউজ করতে পারেন, প্যাডও ইউজ করতে পারেন, ট্যাবলেটও ইউজ করে সব জায়গায় ইউজ করতে পারেন, একই জায়গা থেকে একই মেসেজ পাইতেছেন। সো আপনার কোনো ফোনে স্টোর হইতেছে না, আপনার ক্লাউডে স্টোর হইতেছে, ওদের সার্ভারে স্টোর হইতেছে, যেটা ক্লাউডে স্টোর হয়, যেটার কারণে আপনি যে কোনো জায়গা থেকে আপনার মেসেজেস পাইতে পারতেছেন। অন্য অ্যাপগুলো যেটা করে হলো, যেমন হোয়াটসঅ্যাপ আপনার ফোনে স্টোর করে মেসেজেস গুলা, যেটার কারণে দেখবেন হোয়াটসঅ্যাপ কিছুদিন পর পর আপনি যদি ডিলিট হয়ে যায় মেসেজেস, আপনার মেসেজেস গন। আপনার যদি হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায়, আপনার মেসেজেস সব চলে যায়। হোয়াটসঅ্যাপ অপশন দেয় ব্যাকআপ করার ক্লাউডে, বাট ওভারঅল আপনার মেসেজেস ম্যাক্সিমাম টাইমই আপনার ফোনে স্টোর হয়, ক্লাউডে স্টোর হয় না। এই একটা ইউনিক ফিচারই টেলিগ্রামকে প্রায় 500 মিলিয়ন ইউজার্স মতো এনে দিয়েছিল। আজকের দিনে হোয়াটসঅ্যাপে এটা একটু অফার করে, অন্য অ্যাপসে অফার করে, বাট টেলিগ্রাম যখন শুরু করেছে, টেলিগ্রামকে এই একটা রিজনেই টেলিগ্রাম অনেক বড়ভাবে একটা মার্কেটে অ্যাপ্রোচ করতে পারছে। বাট কথা হইতেছে, টেলিগ্রাম যদি নিজের মার্কেটিং এত ভালো করতে পারে এইসব সবকিছু, গভর্নমেন্ট কেন এত প্যারা দেয় টেলিগ্রাম? এটার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে, যেটা হচ্ছে 2013-তে পাভেল ডুরভ ও রাশিয়াতে থাকতো, ও একটা টেক ডেভেলপার হিসাবে ও আর ওর ভাই মিলে টেলিগ্রাম বানায়। টেলিগ্রাম বানানোর আগে ওরা অ্যাকচুয়ালি আরেকটা অ্যাপ বানায়, যেটা হচ্ছে ফেসবুকের মতন একটা সোশ্যাল নেটওয়ার্ক, সেটার নাম ছিল উই কন্ট্যাক্ট, উইকে বলে, বাট উই কন্ট্যাক্টও বলে আর কি। ওটার জার্নিটা টেলিগ্রামের মতো অত স্মুথ ছিল না, বিকজ রাশিয়া গভর্নমেন্ট কখনোই পছন্দ করতো না যে আমাদের এত একটা সিকিউর একটা মেসেজিং অ্যাপ থাকবে যেটা টেররিস্ট অর্গানাইজেশন বা অন্যরা ইউজ করতে পারবে, আর গভর্নমেন্ট কোনো অ্যাক্সেস পাবে না। যখন 2006 পাভেল ডুরভ উইকে শুরু করে, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা অনেক জলদি ইউরোপে, স্পেশালি রাশিয়াতে অনেক বড় একটা সোশ্যাল নেটওয়ার্ক হয়ে দাঁড়ায়, যেটার কারণে গভর্নমেন্ট অত পছন্দ করে না। 2011-এর মধ্যে মাত্র 5 বছরে এটার প্রায় 100 মিলিয়ন ইউজার্স হয়ে যায়, যেটা অনেকটা একটা রিস্কি ছিল গভর্নমেন্টের জন্য। কারণ পাভেল ডুরভের মেইন কমিটমেন্ট ছিল যে আমরা ফ্রিডম অফ স্পিচ রাখবো, ফ্রি স্পিচ রাখবো, আমরা পুরোপুরি প্রাইভেট এটা রাখবো, প্রাইভেসি দিব মানুষকে, জানি এটা অন্য কেউ জানি মেসেজেস অ্যাক্সেস না করতে পারে, পুরোপুরি এনক্রিপ্টেড থাকে। এনক্রিপ্টেড বলতে কি, আপনার সাথে যে আরেকজনের কথা হইতেছে, ওই মেসেজটা আপনি আর সেই পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে না, কোনো ক্লাউডে বা কোথাও কেউ দেখতে পারবে না, বেসিক্যালি কোথাও আর স্টোর হবে না। পাভেল ডুরভ এসব রেজিস্ট করার কারণে ওকে ইভেন্চুয়ালি উইকে থেকে, ওদের যে বোর্ড ছিল ওখান থেকে ওকে সরাই দেওয়া হয়, যেটার কারণে ইভেন্চুয়ালি ওকে রাশিয়া ছেড়েও চলে যেতে হয় 2014-র দিকে। এন্ড এটার সাথে সাথে ও পুতিনের সাথে অনেক ঝামেলা হয়, যেটার কারণে অনেকে ওকে একটা হিরো হিসাবে দেখে, কারণ পুতিনের সাথে সবাই ঝামেলা করতে পারে না। বাট দেন আগেন ওর অনেক লস হয়েছে এটার কারণে, বিকজ ও রাশিয়া থেকে বেরো যেতে হয়েছে। এন্ড ওকে একটা টার্গেট হিসেবে দেখা হয়েছে, কারণ ও এমন একটা অ্যাপ বানাইছে যেটা টেররিস্ট অর্গানাইজেশন হোক বা অনেক রকম ডিফারেন্ট কাইন্ড অফ সেক্টরে, যেগুলা অনেক ক্ষেত্রে ব্যান্ড, অন্য সোশ্যাল নেটওয়ার্কসে এখানে ব্যান্ড ছিল না। সো যেটার কারণে কেউ সাপোর্টে ছিল না, স্পেশালি গভর্নমেন্ট সাপোর্টে ছিল না। 2013-তে রাশিয়া পাভেল ডুরভের কাছে ইউক্রেনের পার্সোনাল ডেটাগুলো চায়, যেগুলো টেলিগ্রামের থ্রুতে কমিউনিকেট করছে। সো বেসিক্যালি প্রটেস্টার্সদের ডেটাগুলো চায়, বাট পাভেল ডুরভ বিং হেম, যে সে যেমন, সে ওটাকে দেওয়া রাজি হয় না। সে বলে যে আমি ফ্রি স্পিচে বিলিভ করি, আমি প্রাইভেসি বিলিভ করি, আমি এগুলো দিতে পারবো না। ইভেন্চুয়ালি এগুলোই ঝামেলা হওয়ার কারণে আমরা যেটা বললাম, ওকে রাশিয়া থেকে বার করে দেয়, ও রাশিয়া থেকে বেড়ে যেতে হয়, এবং ওর যা শেয়ারস ছিল, ওর যত রকম শেয়ার ছিল, ও সবগুলা সেল করে বেড়ে যায়, অ্যান্ড উইকে ইভেন্চুয়ালি ওর হাত থেকে চলে যায়। অ্যান্ড এই কনস্ট্যান্ট প্রেশার থেকে অ্যাকচুয়ালি হয়ে আসে টেলিগ্রাম, বিকজ ইভেন দো সোশ্যাল নেটওয়ার্কটাকে ও সিকিউর করতে পারে নাই, ও টেলিগ্রাম বানাইছে যেন ও প্রপারলি মেসেজ করতে পারে, যেন প্রপারলি সিকিউরড ভাবে কমিউনিকেট করতে পারে। টেলিগ্রাম অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল একটা নেসেসারি থেকে, বিকজ ও চাইতো আমি এনক্রিপশন দিব, জানি আমার প্রাইভেসি থাকে। সো এনক্রিপ্টেড মেসেজেস কি আমরা যেটা বললাম, যে আপনি আর যার সাথে কথা বলছেন ও বাড়িতে কেউ জানবে না, আপনার ডেটাটা অটুকি এনক্রিপ্টেড, ওটার বাইরে কোথাও যাবে না। এন্ড টেলিগ্রাম প্রমিস করছিল যে ওদের ডেটা
কোনো দিন অন্য কোনো থার্ড পার্টির কাছে সেল করা হবে না বা দেওয়া হবে না। এন্ড এই প্রাইভেসি কমিটমেন্টটাই ওর লাইফে অনেক বড় একটা কস্ট প্লে করে আসতেছে। টেলিগ্রাম 2013-তে অগস্টে লঞ্চ হয় এবং ফুললি কমিউনিকেশনের জন্য লঞ্চ হয়। ওর ভাই নিকোলাই ডুরভ এটার প্রোটোকলটা বানায়, যেটা এনক্রিপ্টেড মেসেজেস গুলো থাকে এবং টেলিগ্রামকে ফাস্ট, সিকিউর আর এরকম এত ভালো বানায়, ভার্সেটাইল বানায়। ইভেন্চুয়ালি টেলিগ্রাম একটা মেসেজিং অ্যাপ থেকে বেশি একটা প্রো ডেমোক্রেসি অ্যাপ হয়ে গেছে, যেটার মানে হলো যেসব দেশে ডেমোক্রেসি নাই, যেসব দেশে নন ডেমোক্রেটিক দেশ, যেগুলোতে আপনার মানুষ বেসিক্যালি সৌরাচার দেশ ছাড়া, ঠিক আছে, ওইসব জায়গায় জানি ফ্রি স্পিচ মানুষের থাকে, জানি ফ্রিডম দিয়ে কথাবার্তা বলতে পারে, সেটার জন্য টেলিগ্রাম অনেক বেশি ইউজ হইতেছিল। এন্ড ইভেন্চুয়ালি ফ্রিডমটা বাজে বাজে জিনিস নিয়ে আসছে, যেমন হেট গ্রুপস, টেররিস্ট, নিউডিটি, ক্রিমিনালস, এসব সবাই টেলিগ্রাম ইউজ করা শুরু করছে, উইচ ইজ নট আ গুড কেস। যেমন হংকং, ইরান, বেলারুস, এইসব দেশে টেলিগ্রাম একটা অনেক বড় ক্রুশিয়াল রোল প্লে করছে প্রটেস্টের পিছে। ইভেন যদি টেলিগ্রামের মতো অ্যাপ ইউজ করেই গভর্নমেন্টের আগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে, বিকজ মানুষজন একত্র হয়ে কথা বলতে পারতেছিল এনক্রিপ্টেড মেসেজেস দিয়ে, যেটা অ্যাকচুয়ালি অন্য কারোর অ্যাক্সেস নাই, কোনো থার্ড পার্টির অ্যাক্সেস নাই। অ্যান্ড ম্যাক্সিমাম গভর্নমেন্টসই চায় তারা অ্যাক্সেস পাক, ম্যাক্সিমাম গভর্নমেন্টসই ফুললি কাউকে এরকম প্রাইভেসি দিতে চায় না, কারণ তারা চায় আমরা জানি লোকালি আমরা জানতে পারি কোথায় কি হচ্ছে, কোনো রকমের সিকিউরিটি কনসার্ন আছে কিনা এসবের জন্য। এন্ড দুনিয়ার ম্যাক্সিমাম গভর্নমেন্টসই এটাকে অত ভালোভাবে দেখে নেয়। যেমন 2018-তে রাশিয়া কিন্তু টেলিগ্রাম ব্যান করে দেয়, ব্লক করে দেয়, বিকজ ওরা আবার এনক্রিপশন কিজ, যেটা হচ্ছে আপনার ডেটাগুলা দিতে চায় নাই। এন্ড ওরা ক্লেম করে যে আইসিএস ইউজ করতেছে, এন্ড অন্য এক্সট্রিমিস্ট গ্রুপস গুলাও টেলিগ্রামের মতো অ্যাপ ইউজ করতেছে। তারপর আরো কেসেস আছে, যেমন ইন্ডিয়াতে টেলিগ্রামের অনেকগুলো চ্যানেল ব্যান করে দেয়, বিকজ ওরা মনে করে যে এগুলো রিলিজনকে এফেক্ট করতেছে এন্ড হেট স্পিচ ছড়াইতেছে। টেলিগ্রামের প্রাইভেসি যে ওরা দিতেছে বা বলতেছে যে আমরা প্রাইভেট রাখতেছি, আপনারা এনক্রিপ্টেড কনভারসেশন দিতেছি, এটাই ওদের স্ট্রংগেস্ট মেথড ছিল মার্কেটিং এর, এন্ড এটাই সবচেয়ে বড় স্ট্যান্ড ছিল। বাট এটাই সবচেয়ে ডাউনফল, বিকজ এটার কারণে ওরা যত প্রবলেমে পড়ছে এটার কারণেই পড়ছে, বিকজ যত সব ইলিগাল অ্যাক্টিভিটি হয়েছে এই প্ল্যাটফর্মে সবগুলা এটার থ্রুতেই পরে ব্যাকল্যাশ খাইছে। 2021-এ টেলিগ্রাম অনেক বেশি ইউজার্স পায়, বিকজ হোয়াটসঅ্যাপের অনেকগুলো ঝামেলা হয়। হোয়াটসঅ্যাপে আমরা জানি ডেটা ব্রিচ নিয়ে কথাবার্তা হয়, আমরা জানি যে হোয়াটসঅ্যাপের কেস ফাইট করতে হয় বা অনেকগুলো ডেটা সেল করেছে, এইসব নিয়ে কথাবার্তা হয়, যেটার কারণে 2021-এ অনেক বেশি বড় হয় টেলিগ্রাম, আরো বেশি নাম কামায়, ফেমাস হয়। টেলিগ্রামের একটা অনেক বড় মার্কেটিং স্ট্র্যাটেজি সারা জীবনে থেকে গেছে যে হোয়াটসঅ্যাপের থেকে বেটার, আমরা হোয়াটসঅ্যাপের থেকে বেশি সিকিউর, হোয়াটসঅ্যাপের থেকে আমরা বেটার। আসলে কি অত সিকিউর কিনা? অনেক ক্ষেত্রে না, বিকজ টেলিগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি যে সিক্রেট মেসেজেস যে অপশনটা আছে ওইটার মধ্যেই জাস্ট আপনাকে এনক্রিপশনটা দিতেছে, বাকি কিন্তু এনক্রিপশন দিতেছে না, যেটা ওরা প্রপারলি মেনশন করে না। ম্যাক্সিমাম কিন্তু সিক্রেট মেসেজেস যেটা, সেটার মধ্যে এনক্রিপশনটা খালি দিতেছে। বাট ইয়েস, ওরা ডেটা কখনো কাউকে দিতেছে না, কোনো থার্ড পার্টিকে ডেটা দিতেছে না, ওদের ক্লাউডের মধ্যেই থাকতেছে। একটা মজার ব্যাপার হচ্ছে, একটা স্টোরি আছে এমন যে পাভেল ডুরভ নাকি $3 লাখ, বেসিক্যালি $300K একটা কম্পিটিশন করছিল, যেখানে ও আপনাকে চ্যালেঞ্জ করছিল যে আপনি টেলিগ্রামের এনক্রিপশনটাকে, এনক্রিপ্টেড কিজটাকে ভেঙে দেখান, আপনি যদি ক্র্যাক করতে পারছেন আপনি $3 লাখ জিতবেন। এটা অনেক মজার একটা বিষয়। এন্ড এটার সাথে সাথে অনেক হোয়াটসঅ্যাপের এক্সপার্টসরাও আছে বা অনেক বড় বড় এক্সপার্টসরা আছে যারা বলে টেলিগ্রামের এনক্রিপশন অ্যাকচুয়ালি অত স্ট্রং না যত ওরা বলে আসছে। টেলিগ্রাম বেশি সিকিউর না হোয়াটসঅ্যাপ বেশি সিকিউর, এটার এখনো কোনো প্রপার আনসার নেই, অনেকে এক একটা বলে। বাট আজ পর্যন্ত আমরা জানি টেলিগ্রামের, যেটা বললাম মার্কেটিং স্ট্র্যাটেজি পুরোটা হয়ে আসছে এর উপরে, যে টেলিগ্রাম ইজ মোর সিকিউর দ্যান হোয়াটসঅ্যাপ, বিকজ হোয়াটসঅ্যাপ সাকস। পাভেল ডুরভ ডিরেক্ট বলে যে হোয়াটসঅ্যাপ সাকস। পাভেল ডুরভ 2017-তে চলে যায় দুবাইয়ে এবং তখন থেকে ওখানেই থাকে, ওখান থেকেই টেলিগ্রামকে সাপোর্ট করে গেছে, ওখান থেকে টেলিগ্রামে চালা গেছে। টেলিগ্রামের টিম অত বড় নাই, অনেক লাস্ট কিছুদিন আগে বলছে টেলিগ্রামের টিম under 50 people, which is crazy because I don't think it can be that, but এরকমই বলছিল। এবং টেলিগ্রাম is still worth প্রায় $30 billion, which is absurd, crazy একটা amount, and Pavel Durov is worth $12 billion. টেলিগ্রাম যত অ্যাপ বড় হইতেছে তত গভর্নমেন্টের থেকে প্রেসার বাড়তেছে, যতই ওয়ার্ল্ড ওয়াইড প্রেসার বাড়তেছে। আপনার কি মনে হয় থাকতে পারবে কিনা টেলিগ্রাম, ইভেন্চুয়ালি ভালো চলবে কিনা, ওদের কি ইভেন্চুয়ালি অন্যদের মধ্যে সেল আউট হয়ে যেতে হবে কিনা, এটা আমরা এখনো জানি না, বাট হয়ে যেতে হবে। আমার হিসাবে অলরেডি মনে হয় হইতেছে। ইভেন্চুয়ালি গিয়ে আপনার ওরা স্ট্যান্ড আউট করতে পারবে না, বিকজ যতই আপনি প্রাইভেসি সিকিউরিটি এইসব দেন, গভর্নমেন্টস এর আগেনস্টে জিতে অনেক ডিফিকাল্ট, স্পেশালি যখন ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটা চলে আসে। এন্ড ইভেন তো অনেকটা ফাইট করে গেছে, সব দেশে না পারলেও অনেক দেশে অলরেডি পারবে না আমার মনে হয়। টেলিগ্রামের ফিউচারটা পুরাই ডিজিটাল প্রাইভেসি রেগুলেশন হিসেবে ডিপেন্ড করে, ওইটা আমরা ফিউচারে দেখতে পারবো। এখনের জন্য আমার মনে হয় যে আমরা যদি এখান থেকে কোনো লেসন নিয়ে আসি, সেটা হচ্ছে যে কোনো কিছুরই পক্ষ এবং বিপক্ষ দুটোটাই থাকে। সো আমরা যেটা চেষ্টা করবো হলো, আমরা যদি কোনো কিছু তৈরি হয় ওটার অলওয়েজ একটা অপোজিশন তৈরি হবেই। সো আপনি অলওয়েজ অপরচুনিটি ইউজ করে বিজনেস দাঁড় করতে পারেন। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই ক্ষেত্রে যত একটা মেসেজিং অ্যাপস অ্যাসো ছিল, আমরা কেমন আরো সিকিউর মেসেজিং অ্যাপ বানাতে পারি, যেটা জাস্ট মানুষের জন্য ভালো হবে, যেটা প্রাইভেসি কনসার্ন ভালো থাকবে, যেটা প্রাইভেট থাকবে বেশি, ওটা ইউজ করে কিন্তু টেলিগ্রাম তৈরি হয়েছে। টেলিগ্রাম এত বড় হয়েছে। আমরা যদি দেখি চ্যাট জিপিটি তৈরি হয়েছে এআই যিনি আমাদেরকে হেল্প করতে পারে, আবার এমন তৈরি হয়েছে জিরো জিপিটি বলে, যেটা হচ্ছে আপনার জানি এআই ইউজ করে আমরা লিখতেছি কিনা এটা দেখার জন্য, জানি আমরা ফুললি এআই ডিপেন্ডেন্ট না হই, জানি কেউ যদি এআই দিয়ে লিখে পাঠায় আপনি চেক করতে পারেন কি এআই দিয়ে লিখে পাঠাইছে কিনা। সো ইভেন্চুয়ালি গিয়ে সবকিছুরই একটা অপোজিট থাকে এন্ড সবগুলোর একটা বিজনেস অপরচুনিটি থাকে, যেটা আমরা ইউজ করতে পারি এইসব ক্ষেত্রে। এন্ড যেটা আপনার থিঙ্ক করা উচিত, যেটা আপনি এখান থেকে একটা লেসন নিয়ে যেতে পারেন। আমার মনে হয় টেলিগ্রামের স্টোরিটা অনেক জোস। আমি অনেকদিন ধরে রিসার্চ করতে
করতেছি, আমার অনেক ভালোই লাগে। And I am into apps, I'm into SaaS, I'm into software, so I love it. I love stories like this. আমি ফার্স্ট টাইম এমন একটা স্টোরি কভার করতেছি। আপনার যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। I would suggest please subscribe guys. আমার মাত্র 400 সাবস্ক্রাইবার মতো লাগে 10,000 সাবস্ক্রাইবার্স পাইতে। সো প্লিজ সাবস্ক্রাইব, এন্ড যদি এরকম টাইপের স্টোরি কভার করতে ভালো লাগে এন্ড মনে হয় কোনো লেসন আরো দিতে পারবো, আমাকে জানিয়েন। আমি কোন স্টোরিটা চাচ্ছেন, কোন অ্যাপ বা সফটওয়্যার বা কোনো কিছু নিয়ে চাইতেছেন, আমি চেষ্টা করবো কভার করার। আমাকে অলসো এটাও বলেন যে আপনি টেলিগ্রাম ইউজ করেন কিনা, এন্ড আপনার টেলিগ্রাম ইউজ করার এক্সপিরিয়েন্সটা কেমন। আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমি ম্যাক্সিমাম বিজনেসের কাজপত্র টেলিগ্রামে করি, কারণ গ্রুপসগুলো অনেক ইজি, অনেক ভালোভাবে টেলিগ্রামে ইউআইটা অনেক ইজি আমার কাছে লাগে। এন্ড সো ইয়া গাইজ, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব। লাভ ইউ গাইজ। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও এন্ড এরকম আরো স্টোরি কভার করে ভিডিও চান, যদি মনে হয় ভালো করে থাকি, প্লিজ লেট মি নো, আমি আরো করবো। এন্ড ইয়া, সি ইউ গাইজ, এন্ড পারলে টপিক সাজেস্ট করেন। সি ইয়া।